বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, তখন 4:30 বাজে। আমার পুই উঠে পড়েছিল, তো ঘরদোরের অবস্থা খুবই খারাপ। রাত্রে খেলা করেছিল দুই ছেলে, আর বিছানায় জামা কাপড় ভর্তি, একটু রোদ খাইয়ে ভাঁজ করব। আর এখন বাজে 6:30। তো চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে রবিবার। এমন আজকে আর বৃষ্টি হয় না তো। যে বৃষ্টি হয়ে চারিদিকে রাস্তায় জল ভর্তি। তো এই যে শীতকালের ভোরটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তো চলো, দরজাটা খোলা থাক, সেই কাল বন্ধ করে দিয়েছিলাম। আর রান্নাঘরে কালকে রাত্রে সব মাজবো বলে বার করেছিলাম, তো মাজা হয়নি, এখন সকালে মেজে নিই। কালকের কাঁচা জিনিসপত্রগুলো এই যে পড়ে রয়েছে, শোকায়নি কিচ্ছু। আর কালকে যেহেতু মিক্সিটা কিনতে গিয়েছিলাম, আর ওগুলো সেটিং করছিল, ওই জন্য না আমার কোনো কাজ হয়নি রাত্রিবেলা। আর পুজোটাও কারোর কাছে থাকে না এখন, একদমই শুধু কাঁধে, কেউ নিলেই ওর পাপা নিলেও কাঁধে, যার জন্য না আমারও কোনো কাজই হচ্ছে না ওকে সারাদিন কোলে নিয়ে থেকে থেকে। চলো বাসনগুলোই আগে মেজে নিই, বাসন মাজা থেকেই সকালটা আজকে শুরু হোক কাজ করার। পরিষ্কার সব হয়ে গেছে, আর বোতল ফুটিয়ে নিয়েছি ছেলে, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি। আজকের আর চিকেন মাটন কোনোটাই হবে না, কারণ শুক্রবার দিনে চিকেন হয়েছিল, চিলি চিকেন বানিয়েছিলাম একেবারে 25 ডিসেম্বরের দিন। আবার হবে এদিকে ভাত বসিয়েছি, সকাল সকালই বসিয়ে দিয়েছি, কারণ রবিবার করে প্রচুর খুব বিরক্ত করে এই আনাজপাতি বার করে নিয়েছি। কী রান্না হবে সেটা পরে বলছি, আগে কেটে নিই। এগুলো কেটে নিয়েছি, এটা মেথি শাক, আলু বেগুন দিয়ে ভাজবো। আর এই যে এদিকে হচ্ছে সিম, মূলো, আলু আর বেগুন কেটেছি। আর এটা হচ্ছে পুঁই মুলি, যেটা দিয়ে শুটকি মাছের চচ্চড়ি করব। আর ডাল তো আগের থেকেই সিদ্ধ হয়ে করে নিয়েছি, ডাল করব। আর ওখানে আছে চিংড়ি মাছ করব, আর আরেক রকম মাছ ভাজবো। তো চলো আগে আটাটা মেখে রুটিটা করে নিই। দাদাভাই বললো রুটি খাবে, বাড়িতে আছে যে আটা মাদা মিশিয়ে নিয়েছি, একটু মেখে নিই। কারেন্ট নেই, তাই গ্যাসে এই জল গরমটা বসালাম। তো ঝপঝপ করে আটাটা মাখিয়ে রুটি কিংবা পরোটা যা হোক করে নিই। কালকের আলু চচ্চড়ি রয়েছে, বেগুন ভাজা রয়েছে, ওটা একটু গরম করে নেব, রুটিটা করলেই হয়ে যাবে। এই দেখো ময়দা যে লেচি করে রেখেছি, অল্প করেই সকালে টিফিনের মতন করব, বেলে নিই চলো ঝটপট করে। আর ওদিকে হচ্ছে আমার সোনার দুধ ফুটছে, আর এদিক দিয়ে ডিম সিদ্ধ হচ্ছে, তো ঝপঝপ করে নিই চলো।
এই যে গরম গরম পরোটা ভাজা হয়ে গেছে, চলো খেতে দিয়ে দিই ঝপঝপ করে। পুচকুটা ঘুমোচ্ছে এই সময়। ওকে রোজই ছুটি নিয়ে যাচ্ছে। তুমি আজকে বলেছো আজকে আর কালকে সোমবার থেকে শুরু হবে বল। কোন বাজছে গো? মিস কেস কি যেটা কত 50-24 মিসেস পান্ডিয়া, মিসেস হ্যালো। মিসেস সোমনাথ। হ্যাঁ হ্যাঁ বলো। মিসেস সোমনাথ মিসেস মিসেস সোমনাথ। চলে আয়। ভাত দুধের বোতলে ঢালনা টাকা তোর 3টে দিয়ে দিয়েছি, আমার 3টে আর ওর 2টো। চলো ঝপঝপ করে খেয়ে দিয়ে চারটে করে পিস পিস পিয়া পিয়া। চলো ঝপঝপ করে খেয়ে নি। বাবা খেয়ে নাও তাড়াতাড়ি। তো এই যে এদিকে চিংড়ি ভাজাটা বসিয়ে দিয়েছি, আর আমার পুঁই আমার কোলে উঠবে বলে কাঁদছে। আর ওদিকে জল গরম বসিয়েছি, এই যে শুটকি মাছগুলো ভেজাবো বলে। এসো 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 আম গাছে এসো। আমুদা নাই তো আমু। তোমরা জানিও তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম একটা করে বদমাইশ কুকু আছে যাকে কোলে নিয়ে রান্না করে। আমার বাড়িতে একটাই আছে, এরকম দুষ্টু পুকি, কোলে নিয়ে রান্না করতে হয় দুষ্টু পুকিকে। এই দুষ্টু পুকি কারোর কাছে থাকে না, দাদার কাছেও থাকে না, পাপার কাছেও থাকতে চায় না। খুব খুব দুষ্টু পুকি জানো, আমাদের এই পুইটা দুষ্টু পুই। দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়নে, ফ্লেভারটা দারুণ আসে চিংড়ির মধ্যে গোটা গরম মশলা দিলে, মালাইকারির মতো। পেঁয়াজটা না পেস্ট করেই দিতাম জানো তো, কিন্তু আমাদের এখানে ইলেকট্রিক নেই, তাই পেস্ট করা গেল না, যেন কুচিয়েই দিয়ে দিলাম। এর মধ্যে কিছু দেবো না, জাস্ট পেঁয়াজ আর টমেটো দিয়েই করবো, খেতে না দারুণ হয় পেঁয়াজ আর টমেটো দিয়ে করলে।
সব কমপ্লিট করেছি, এই যে বাসন কোসন মেজে গ্যাস মুছে সব পরিষ্কার করে স্নান করেছি। প্রচুর কাজ ছিল, একটুখানি নিয়েছিল গুবলু। এই যে সবে ঘুমালো, এখন বাজে 1:30। আর ওই যে আমার বড় ছেলে বসে বসে ল্যাপটপ দেখছে। আর চলো ভাত বাড়ি, তোমাদের দাদাভাই বাইরে গেছে আড্ডা মারতে, তো এখনও আসেনি। তো আমরা খেয়েই নেবো, কারণ ওর জন্য ওয়েট করতে করতে দেখা যাবে ছেলেটা উঠে পড়েছে আর খাওয়া যাবে না। তো যদিও বা ওর সঙ্গে আমাদের খাওয়া খুব একটা হয় না, খুব ভুল ভবিষ্যৎ আমরা একসাথে খাই, রবিবারও হয় না কোনো দিন খাওয়া। এমনি দিনে কোটো থাকে, রবিবার আড্ডা মারতে চলে যায়, তো আমরা একাই খাই বেশিরভাগ দিন। তো দেখো এই যে এটা হচ্ছে এই যে শুটকি, এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে মেথি শাক, আলু আর বেগুন ভাজা, আর এটা হচ্ছে মুসুর ডাল টমেটো দিয়ে, আর এটা হচ্ছে মাছ ভাজা। তো চলো খাবার দাবারগুলো বেড়ে নিই। এরকম আমার ছেলে আঁকছিল বসে বসে ল্যাপটপ দেখতে দেখতে, সুন্দর হয়েছে। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করলাম, কাজ টাজ করেও এই আমার পুই যাচ্ছে ভাইয়ার কাছে ওই ঘরে। এই দেখো আমি খাচ্ছি আর এখানে ফেলছি, কেন বলো তো? আমি এখান থেকে উঠলেই ওই যে কাঁদছে, তাই যে বাদাম খাচ্ছি আর এখানেই বসে রয়েছি। ও আসছে একবার করে আর একবার করে ঘুরপাক খাচ্ছে। 4টের সময় খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আর পুচুকে গিটার শেখাতে এসেছিলো, বড়ো পুচুকে গিটার শিখিয়ে চলে গেছে। আর আমি এই যে বসে বসে খাচ্ছি আর ফেলছি। কাজগুলো গোছানো হয়ে গেছে সবই, কালকেরও সকালে রান্না করব, কোটে যাবে দাদাভাই, আনাজপাতিও কেটে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।